নমস্কার, আমি সৌপর্ণ মণ্ডল। গত 2 বছর ধরে আমি পাওয়ার আপ জিমে জিম করছি। কাল জিমেতে বাইসেপ কার্ল করার পরেতে আমার শোল্ডারের এইখানেতে কিছু ব্যথা আছে। সকাল থেকে আমি হাত কোনো মুভমেন্ট করতে পারছিলাম না। সন্ধ্যেবেলা জিমেতে দাদাকে বলার পরেতে দাদা নিডল করে, তো এখন পুরোপুরি ব্যথা আমার ঠিক হয়ে গেছে। আমি আগে হাত ঠিক করে নাড়াতে পারছিলাম না, উপরে করতে পারছিলাম না, এখন পুরোপুরি ঠিক আছে আমার হাত। থ্যাংক ইউ দাদাকে, থ্যাংক ইউ পাওয়ার আপ। নমস্কার, আমি শুভাশিস। আজকে আপনাদের সামনে আবার একটি ইনজুরি রিহ্যাবিলিটেশন ভিডিও নিয়ে আমি এসেছি। যার ভিডিওটি হচ্ছে, তার নাম হচ্ছে সৌপর্ণ। তো ও আমার বিগত 2 বছরের স্টুডেন্ট, আমাদের জিমে 2 বছর ধরে জিম করছে। তো সমস্যাটা হচ্ছে, ওর ওয়ার্কআউট করতে গিয়ে শোল্ডারে একটি ইনজুরি হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যতই সেফ প্রসেসে ওয়ার্কআউট করি না কেন, কখনো না কখনো আমাদের ইনজুরি হতেই পারে। এটা খুব ন্যাচারাল। তো সেক্ষেত্রে এই শোল্ডারের ওর ইনজুরিটা হয় এবং এটা আমি রিহ্যাবিলিটেশন করি। একটা সেশনের পরেই ওর এই ইনজুরিটা অলমোস্ট গায়েব হয়ে যায়, মানে কোনো আর কিছু থাকে না। তো আপনারা রিহ্যাবিলিটেশনটা দেখুন ভালো করে, আমি কি কি প্রসেস এখানে অ্যাপ্লাই করেছি এবং কেন করেছি এটা যদি জানতে হয় তাহলে আমাকে ডাইরেক্ট আপনারা কল করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আবারও বলছি, যেখানে স্পোর্টস কথাটা আছে সেখানে ইনজুরি থাকবেই, এটা খুব ন্যাচারাল ব্যাপার। এরকম নয় যে কেউ ভুলভাল এক্সারসাইজ করছে বলে তার ইনজুরি হচ্ছে, বা কোনো স্পোর্টস পার্সনের যদি সে ঠিকঠাক ওয়ার্কআউট করে বা কিছু করে, বা যে গেমের সঙ্গে সে জড়িত সেটাতে যদি ঠিক প্রসেসে থাকে তাহলে তার বোধহয় ইনজুরি হবে না, এরকমটা নয়। অনেক বড় বড় অ্যাথলেটেরও ইনজুরি হয়। তো ইনজুরি হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এটা ঠিক প্রসেসে যদি এটার রিহ্যাবিলিটেশন হয় ঠিক সময় মতো, তাহলে কিন্তু এটা হিল হওয়া সম্ভব। তো এরকম যদি কারুর কোনো কিছু প্রবলেম থাকে, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আমার নাম্বার দেওয়া আছে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন, না হলে আপনারা বুঝতে পারবেন না, আবারও বলছি। আর আমার ভিডিওস যদি দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি একটু আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি আরও কিছু ইনজুরি রিহ্যাবিলিটেশন রিলেটেড বা ওয়ার্কআউট রিলেটেড ভিডিওস দেখতে চান, তাহলে আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন। থ্যাংক ইউ।